জীবনে অনেক পাপাচার, অনেক অত্যাচার করেছি, নিজের উপর জুলুম করেছি, আর কখনো করব না। এটা কাটি দিলে বসান। আর মনে মনে চিন্তা করেন, আমার এই হায়াত থেকে 40 বছর, 50 বছর, 60 বছর চলে গেছে। এই 40, 50, 60 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত বندگی করছি কিনা একটু খেয়াল করি। তাহলে নিজের হিসাব নিজের বুঝে আসবে। এটাই না, এক ডাকাত সর্দার দরবেশ সাজলেন যে অমুক এলাকায় যাব, যাওয়ার পর চুরি করব, মানুষের মন জয় করিয়া তার এলাকায় যত সামান আছে সব কিছু নিয়ে পলায়ন করব। ওই ডাকাত সর্দারের ভিতর যখন এই আলোচনা চলতেছে, আর তদন্ত করে দেখলেন যেই এলাকায় চুরি করবে, যেই এলাকায় যাবে, ওই এলাকার মানুষ বড় বিচক্ষণ, বড় চালাক। ওই এলাকায় যদি কেউ চুরি করিয়া, ডাকাতি করিয়া ধরা পড়ে, তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হয়। ডাকাত সর্দার পাঠাই দিলে, যাও যাও, দেখো এই এলাকায় আসছি, চুরি করব না, এটা তো হতে পারে না। চুরি না করে, ডাকাতি না করে তো চলে যাব না। যখন তাদের ভিতরে একটা আলোচনা চলে, দেখো তাদের দুর্বল পয়েন্ট কি আছে, দেখতেছেন তাদের সকাল সন্ধ্যা, সকাল বিকাল তাদের মসজিদে মসজিদে জিকির করেন। ডাকাত সর্দার কাছে বলতেছেন তারা সকাল সন্ধ্যা জিকির করেন, আর তো কিছু দেখতে পাইতেছি না। বলতেছে ঠিক আছে, আর কোনো দরকারও নাই। যখন ওই ডাকাত সর্দারের কাছে গিয়ে বলল যে তারা সকাল সন্ধ্যায় জিকির করে, বলার পর বলছে যাও, সুযোগ পাইয়া গেছি। যাওয়ার পর ওই মসজিদের পাশে তাবু ফিট করিয়া তারা ওখানে থাকার চেষ্টা করলেও থাকার পর ওই ডাকাত সর্দারদের ভিতরে লিডার বলল দিনের বেলা মিটিং হবে, কিন্তু রাত্রের বেলা কোনো আলোচনা হবে না। কারণ হলে আমাদের যে কার্য করার জন্য আসছি, চুরি ডাকাতি করার জন্য আসছি, তাহলে তো মানুষ ধরা পড়বে, ধরা পড়লে মানুষের কাছে আমরা ধরা খেয়ে যাব, তাহলে তারা চুরি করতে পারবো না। বলছে যাও যাও। তারা ঠিক তাদের আমিরের নির্দেশ অনুযায়ী জিকির আজকার করতেছেন। এলাকার ভিতর সুনাম পড়িয়ে গেল, আমাদের এলাকায় এমন দরবেশ আছে যাদের নাওয়া নাই, খাওয়া নাই, তারা 24 ঘন্টায় আল্লাহর জিকির করে রে, 24 ঘন্টায় আল্লাহর জিকির করে। যখন বাচ্চার কানে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পর এই বাচ্চা তার সদস্যদেরকে পাঠাইয়া দিলেন তদন্ত করার জন্য। যাও, আমাদের এলাকায় নাকি এক দরবেশ আছে, তারা নাকি শুধু আল্লাহর ইবাদত বندگی করেন, অন্য কিছু করেন না। যদি সত্যি হয় তাহলে আমার বাসায় ওই মেহমানদের এক বেলা খানা খাওয়াবো। যখন বাচ্চা তার ওই সদস্যর বিন্দুর ভিতর থেকে তদন্তের জন্য ওই দরবেশের দিকে পাঠিয়ে দিলেন, দরবেশের খানকার দিকে পাঠানোর পর যাই দেখতেছেন না না, তারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তারা জিকির করতেছে, তাদের নাওয়া নাই, খাওয়া নাই। যখন ওই বাচ্চা পাঠালেন, সঠিক উত্তর আবার দিয়ে ওই বাচ্চা সদস্যরা ওই বাচ্চার কাছে বললেন। বলার পর ওই দরবেশের লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ওই বাদশার দরবারে গেলেন। যাওয়ার পর খানা খাইলেন। খানা খাওয়ার পর ওই বাদশা এক গ্লাস পানি নিয়ে ওই ডাকাত দরবেশের কাছে গেলেন। যাওয়ার বলতেছেন যে হুজুর,
আমার এই পানিটা পড়াইয়া দেন, আমার ছেলে কুষ্ঠরোগী হাঁটতে পারে না। বলতেছে ওই ডাকাত দরবেশেরা কি চুরি করবার, কি ডাকাতি করবে, নিজের ভিতরে হতভম্ব, নিজের ভিতরে ভাঙ্গিয়ে পড়লেন। বললেন যে আমরা তো ডাকাত। যখন এই বাচ্চা পানির কথা বললেন, বললেন পানি পড়াইয়ে দেন, তাদের ভিতরে যখন আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, বলল সমস্যা নেই, আমরা তো সারাক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেছি, এখন ওই যে পড়েছি ওটা দিয়ে দম করে দাও, ফু দিয়ে দাও। যখন গ্লাসের ভিতরে পানি দিয়ে ফু দিয়ে দিলেন, ফু দেওয়ার পর ওই পানি তার বাচ্চার গায়ে ছিটিয়ে দিলেন। ছিটানোর সাথে সাথে আল্লাহু আকবার বলে ওই বাচ্চা তার সন্তান দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সাথে সাথে ওই বাচ্চা দরবেশ বললেন আমি খুশি, আমার এই রাজ্যের অর্ধেক আপনাদেরকে লিখে দিলাম। এইটা বলার সাথে সাথে ওই দরবেশের বাচ্চার পায়ে পরে কান্না শুরু করে দিলেন। বললেন আপনারা কেন পাও ধরলেন, আপনাদের তো খুশির সংবাদ। বলছে যদি আমরা আসলে হুজুর না, আমরা চাইছিলাম চুরি করার জন্য ঢুকছিলাম, ডাকাতি করার জন্য ঢুকছিলাম, কিন্তু দেখি যে না, এতটুকু ডাকার জন্য যদি এত সম্মান হয়, মানুষ দেখানোর জন্য যদি এত সম্মান আল্লাহ দিতে পারেন, অতএব এই সম্পদ আমাদের দরকার নাই, আমাদের দরকার নাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। তারাও কাটি দিলে তওবা করলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন।